টঙ্গীর ইস্তেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। সবশেষ খবর জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহাদি সেকান্দার। মাহাদি, ভোর থেকে সংঘর্ষ শুরু হয়েছে, এরপর ৩ জন নিহত হওয়ার খবর আমরা পেয়েছি, বিজিবি মোতায়েনের খবর আমরা পেয়েছি। এখন আসলে নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতি জানাবেন। মাহাদি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? মাহাতির, যেমনটি বলছিলেন, আমি গাজীপুর টঙ্গী যে বিশ্ব ইস্তেমার ময়দান সেখানে রয়েছি এবং এখানে কিন্তু আপনি যেমনটি বলছিলেন ভোর থেকে যে সংঘর্ষের বিষয় সেটি যেমনটি হয়েছে, তবে এখন পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং এখানে সাতপন্থীদের পূর্ব নির্ধারিত ইস্তেমা শুরুর পূর্বে 5 দিনের একটি জোর, যেমনটি তারা বলছিলেন, সেই আয়োজন থাকে এবং আয়োজনটি পূর্ব নির্ধারিত আয়োজন এবং সেই আয়োজনকে কেন্দ্র করে তারা কিন্তু দুদিন ধরেই এখানে নিজেদের অবস্থান প্রবেশ সেই জায়গাটি নিশ্চিত করেছে এবং এই মাঠের দখলকে কেন্দ্র করে দুটি গ্রুপ রয়েছে, আরেকটি অপর গ্রুপ হলো জুবাইর গ্রুপ। তারা এই মাঠের নিয়ন্ত্রণ নিতে চেয়েছে, সেই জায়গাকে কেন্দ্র করে আসলে সংঘর্ষের সূত্রপাত। এবং এখনকার পরিস্থিতি যদি আমি বলি, আমি ইস্তেমা ময়দানে রয়েছি, এর আশেপাশে যে সড়ক রয়েছে সেই জায়গাগুলোকে কেন্দ্র করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশের যে মোতায়েন সেটি চোখে পড়ার মতো এবং সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং একই সাথে এখানে সাদা পোশাকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু অবস্থান করছেন। এবং সাতপন্থী যারা আছেন তাদের কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি তারই অংশ হিসেবে তাদের এই 5 দিনের শুক্রবার থেকে শুরু হবে সেই আয়োজন। সেখানে জোবাইরপন্থীদের আক্রমণ করাকে তারা মনে করছেন যে তারা এই যে মাঠে তাদের যে অবস্থান সেই অবস্থানকে তারা মেনে নিতে পারছে না এবং তারাও জোবাইরপন্থীরা এই মাঠের দখল নিতে চায়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মাঠের দখলকে কেন্দ্র করেই যে সূত্রপাত, সেই সূত্রপাতে কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে 3 জনের যে মৃত্যুর সংবাদ সেটি আমরাও পেয়েছি, 3 জন মারা গেছে এবং শতাধিক আহত হয়ে এই টঙ্গী গাজীপুর এলাকার বিভিন্ন যে হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসাধীন। এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি যা নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের সাথেও কথা হয়েছে। তারা যেমনটি বলছিলেন যে এই যে পরিস্থিতি বিভিন্ন খাতে প্রবাহিত, শারীরিকভাবে শৃঙ্খল পরিবেশ নিশ্চিতের জন্য তাদের যে সর্বোচ্চ চেষ্টা সেটি রয়েছে এবং সতর্ক অবস্থানে তারা সেনাবাহিনীর রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, সকলের সম্মিলিত যে প্রচেষ্টা সেদিকে আমরা র্যাবের উপস্থিতি দেখেছি। তারা এখানে নিরাপত্তা নিশ্চিতের সর্বোচ্চ যে চেষ্টা সেটি করার জন্য তাদের সতর্ক অবস্থান রয়েছে। তো সব মিলে আমি বলবো এখন এই মুহূর্তে গাজীপুর বিশ্ব ইস্তেমার যে ময়দান, এই ময়দানে কিন্তু বিষয়টি এখানে খুব স্বাভাবিক পরিবেশই বিরাজ করছে এবং যারা সাতপন্থী রয়েছেন তারা কিন্তু ইস্তেমার 5 দিনের যে ইস্তেমার পূর্বে 5 দিনের তাদের পূর্ব নির্ধারিত আয়োজন কেন্দ্র করে বিভিন্ন জায়গায় তাদের যে অবস্থান সেই জায়গাটি তারা নিশ্চিত করেছেন এবং তারা মনে করছেন যে শুক্রবারে তাদের যে আয়োজন সেই আয়োজনটি তারা শুরু করতে পারবেন। তো মাহাতির, সবকিছু মিলে এখনকার পরিস্থিতি স্বাভাবিক এবং যারা আছেন এখানে শুক্রবারের অনুষ্ঠানকে কেন্দ্র করে এসেছেন তারা তাদের নিয়মিত যে কাজ সেই কাজটি তারা করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।